এটা দাও বল নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মিঠু, যদিও আমার চ্যানেলের নাম মিঠুস ফ্যামিলি। আমার ফ্যামিলি নিয়েই এবং তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। মুর্শিদাবাদের বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলেছি। দেখতেই পাচ্ছ, ফুল ভাঙতে এসেছি ঠাকুর পুজো দেবতায়। তো সকালবেলায় সান্ধান কমপ্লিট হয়ে গেছে এবং বাসি সংসারের যাবতীয় কাজও কমপ্লিট হয়ে গেছে। সেটা ক্যামেরার পেছনেই করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ গাছে প্রচুর ফুল ফুটেছিল, বাকি ফুলরা হচ্ছে বোনরা নিয়ে গেছে পেরে, আর যেটুকু রয়েছে সেগুলো আমি পেরে নিচ্ছি। কারণ পুজো করার সময় বেশি ফুল হলে না মনটা একদম ভালো লাগে পুজো করতে গিয়ে। আর একটা ঠাকুরকে ফুল দেওয়া হবে, আরেকটা ঠাকুরকে ফুল দেওয়া হবে না, তখন কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকে খুঁজে যতগুলো ফুল রয়েছে সবগুলোই পেরে নিচ্ছি। এদিকে টগর ফুলগুলো না এখন বেশি একদম ফুটে ওঠে, আর সকালবেলা উঠে গাছটা খুব ভালো লাগে। দাঁড়াও, তোমাদের একদিন ব্লগ ভিডিওতে শেয়ার করবো আমাদের টগর ফুলের গাছগুলো যেদিন ফুল ফুটে থাকবে বেশি করে। তো গাইজ, এদিকে আমার ফুল ভাঙা কমপ্লিট, আর এদিকে আরেকটা টগর ফুলের গাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এখানে দেখছি দুটো ফুল রয়েছে, তো সেটাকেও পেরে নিলাম। সেটাকে আর কেন ছাড়বো, ফুলটা থাকলে তো গাছে নষ্টই হয়ে যাবে। আর এদিকে আমাদের গাছে এত পেয়ারার ফুল এসেছে, তোমাদের আর কি বলবো। এবার বাজার থেকে আর পেয়ারা কিনে খেতে হবে না, গাছের থেকে পেয়ারা খেয়েই আমরা বুড়ি ভরে যাবো। গাইস, এদিকে তোমাদের দাদা ভাই এবং মেয়ে গেছিলো বাজার করতে। যাই হোক, বাজার করতে গিয়ে কী এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে যেটা করবো সেটা হচ্ছে পুজোর বাসনগুলো মেজে নিয়ে আসি। পুজোর বাসনগুলো মাজতে প্রায় আমার অনেকটা সময় লেগে গেছে। তারপরে দেখো, এদিকে নিয়ে চলে এসেছে লাড্ডু, মিষ্টি, তো তারপরে তরমুজ, তো এদিকে দইও নিয়ে চলে এসেছে। তো যাই হোক, সবটাই আগে ঠাকুরকে দেব, তারপরে হচ্ছে আমরা খাবো। তো ঠাকুরের দেওয়া হবে, তারপর আমাদের প্রসাদ হিসেবে আমরা সেটা পেয়ে যাব, তাই তো। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে টক দই। ভাববে না টক দই ঠাকুরকে দেওয়া যায় কি না, আমিও বুঝতে পারছিলাম না। তো না, যখন এনেছে ঠাকুরের জন্য সব কিছু দিচ্ছি, তাহলে টক দইটা কেন বাদ দেবো। তো টক দইটা দিয়ে দিই, ঠাকুরেরও তো ইচ্ছা হয় একটু মাঝে মাঝে টক খাওয়ার, সেই জন্য টক দইটা দিয়ে দিলাম। যাই হোক, কেউ কিছু মনে করো না, আমি মানে দিয়েই ফেললাম টক দইটা। কেউ যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, এবং আমি সেটা জানিও না দেয় কি না। তো গাইস, এদিকে যাই হোক, এদিকে লাড্ডু মিষ্টি দিয়ে নিলাম। আর আমার মেয়ে না শরবতি আলু খুব প্রিয়, তো বাজারে গিয়ে তরমুজ দেখেছে প্লাস শরবতি আলু দেখেছে, তো শরবতি আলুটাও নিয়েছে, তো সেটাও ঠাকুরকে দিয়ে দিলাম। তো শরবতি আলুটাও তো ফল, তাই না। চলো, এইদিকে ঠাকুরের থালাগুলো আজকে কী সুন্দর ভর্তি হয়ে গেছে, দেখো একদম ফলে পরিপূর্ণ হয়ে গেছে। যাই হোক, এইদিকে ফুলগুলো ঠাকুরের চরণে সাজিয়ে নিই। চলো, আমার ব্লগ ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো। এদিকে আমার পুজো করা কমপ্লিট, আর ঠাকুরঘরটা তোমাদেরকে লাস্টবারের মতো দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো, কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পুজো করেছি। তোমরা তো জানোই আমি পুজো করতে অনেকটা ভালোবাসি, আর সকলেই পুজো করতে ভালোবাসে, পুজো আবার কে না ভালোবাসে, তাই না। তো চলো, এইদিকে আমার ঠাকুরঘরের ফাইনাল লুকটা দেখে নাও। এই যে আমার ঠাকুরঘর। তো গাইজ, যাই হোক, তারপরে ঠাকুর দেওয়ার পর প্রসাদগুলো তুলে নিয়ে এসেছি। এখন সবাইকে ভাগ করে দেওয়ার পালা। প্রসাদ যত লোককে দিতে পারবো ততই ভালো, তো সবাই মিলে অল্প অল্প করে নিয়ে নেব।
আর এইদিকে প্রসাদ পাওয়ার জন্য জানো তো অনেক দূর থেকে লোক এসেছে আমাদের বাড়ি চড়ক পুজোর নিমন্ত্রণ করতে। যাই হোক এই চড়ক পুজোটা 6 তারিখে, তো ওনাদেরকেও দিয়ে দিলাম, ওনাদের কপালেও ছিল। যাই হোক ওনারা খেয়েই বলছে যে সত্যি সকালবেলায় উঠে উঠে প্রসাদ পেয়ে গেলাম। তারপরে দেখো চা মুড়ি খাওয়া দাওয়ার পর একটুখানি ওয়েট করছিলাম যে আমি ভিডিওটা মানে আপলোডে বসিয়েছিলাম। আপলোডে বসানোর পর না আর ব্লগটা কন্টিনিউ করা যায় না, যেহেতু আমি 5G ধরিয়ে তারপরে ভিডিওটা আপলোডে দিই। তারপরে ক্যামেরার পিছনে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। বাজার থেকে এনেছিল মাছ এবং পটল আলু সব বানানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাছটাও ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এইদিকে শুধু এবার পটল আলু তরকারিটা করে নেবো, তাহলে হয়ে যাবে। আর আজ এক জায়গায় যাব, কোথায় যাব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এরকম পটল আলু দিয়ে গা মাখা রসা একটা করবো। আর খাওয়া দাওয়া আজকে শর্টকাটে সেরে দিয়েই আমরা বেরিয়ে পড়বো। আর বেশি ওয়েট করব না, আর বেশি মেনু রান্নাও করব না, সেই জন্য এক তরকারি শর্টকাট ভাত রান্না করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এদিকে রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তারপরে তাড়াহুড়ো করে সবাই মিলে ভাতের নিয়ে বসে গেছি। তারপরে বেরিয়ে যাব আমাদের মন্দিরে। দেখতেই পাচ্ছ এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে, আর এখন চলে যাচ্ছি আমরা পাড়ার মন্দিরে, যে মন্দিরের ভিডিও তোমাদের আগে দিয়ে দিয়েছি। তো আজকে শিবের গাজন উপলক্ষে, শিবকে খুশি করার জন্য আমাদের এখানে যে শিবের গাজন সেটাই আজকে হচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শিবের মন্দিরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। তোমরা কি ভাবছো তোমাদের দাদাভাইয়ের শিবের গাজন শুনতে যাচ্ছে? না না, অত ধৈর্য তোমার দাদাভাইয়ের নেই, আমাদেরকে রাখতে যাচ্ছে। বিশাল রোদ্র 3টের সময় পটপটা, সেই জন্য মেয়েকে ছাড়লো না, আমাদেরকে রেখে আসলো। যাই হোক চলো এখন তোমাদের দাদাভাই রাখতে যাচ্ছে আমাদের। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে শিবের গাজন শুনবো। দাঁড়াও পুরো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন বন্ধু রয়েছে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এবার দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নাটক শুরু হয়েছে, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। এরা হচ্ছে মুখে মুখেই করে, আর মানে সব কিছু বুঝিয়ে দেয়, হাসি কান্না আনন্দ সব কিছু নিয়েই এই বুলান গানটা শুরু হয়। তো গাইস এখানে রয়েছে এই মেয়েটা, তোমরা ভাববে মেয়ে, কিন্তু এটা মেয়ে না। তো যাই হোক তাহলে জিজ্ঞেস করবে সে আমার নামে পুলিশের কাছে কোনো রিপোর্ট দিয়েছে কিনা। আর যদি দেয় ওই স্থলতে দিয়ে দিলে তোমার জন্য কি হচ্ছে সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে পরে আছি ভাইব সংসার করি সবাই নিজে নিজে। মানুষ যে যায় নেই মানুষ দুনিয়াতে শুধু শান্তি। আরেকটা দল শুরু হয়েছে, শফিকদের ক্যাসেটের ফানি ভিডিওগুলো শুরু হয়েছে এই দলটা। তো তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করলাম, যেহেতু এত লোকের মাঝে ভিডিও করতে আমার অনেকটা লজ্জা লাগছিলো। যাই হোক আমার এই ভিডিওগুলো কিন্তু খুব ভালো লেগেছে, এবং পাড়াতে যে ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাদেরও খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে ক্যাসেটের গান হলে পরে কিন্তু সবাই ভালোভাবে শুনতে ভালোবাসে। আর এদিকে দেখতেই পাচ্ছ নাচানাচি ফানি ভিডিও, তো সব কিছু মিলিয়ে খুব ভালো হয়েছে আর খুব মজাও করেছি।
তারপরে দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে অনেক টাইম, মানে 8:30 মতো বাজে। সেই দুপুরবেলায় 3টার সময় এসেছি। গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা পরের ভিডিওতে। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।